বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে। বীরভূমে কোর কমিটিতেই আস্থা রাখছে শাসক শিবির তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল থাকছেন, তবে কোর কমিটি কিন্তু মূলত গোটা দায়িত্ব সামলাবে। বীরভূম নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সাংগঠনিক কাজ পরিচালনায় কোর কমিটিতেই আস্থা। কোর কমিটির অধীনে বীরভূমের পঞ্চায়েত ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটেও দুটো আসনে জয় পায় জোড়াফুল শিবির। আপাতত কোর কমিটিতেই আস্থা তৃণমূল নেতৃত্বের, এমনটাই সূত্রের খবর। মঙ্গলবার নো এন্ট্রির পর আজকে ডাক পেয়েছেন চন্দ্রনাথ সিনহা। বিকেলে দলীয় কার্যালয়ে চন্দ্রনাথ সিনহাকে তলব করা হয়েছে, আর বিকেলে অনুব্রতের সঙ্গে চন্দ্রনাথ সিনহার সাক্ষাৎ। তবে এখনো বিধায়ক বিকাশ রায় চৌধুরী তিনি ডাক পাননি, এমনই সূত্রের খবর। বীরভূম নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। আমরা সবটা নিয়ে আরো আপডেট নেব, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম, আমাদের প্রতিনিধি। বিক্রম, এই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বড় সিদ্ধান্ত, কোর কমিটিতে আপাতত আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস, কারণ লোকসভা ভোট এবং পঞ্চায়েত ভোটে যেভাবে জয় পেয়েছে এই বীরভূম থেকে তৃণমূল কংগ্রেস, তাই এই কোর কমিটিতে কি আস্থা? একেবারেই সেটাই মনে করা হচ্ছে। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল বীরভূমে ফেরার পরে অনুব্রত মণ্ডল একেবারে ছবিটাই কিন্তু পাল্টে যায়। তার কারণ যেটা দেখা যায় যে তার বাড়ির সামনে উৎসবের মেজাজ, এবং যে দলীয় কার্যালয় সেখান থেকে কোর কমিটির সমস্ত সদস্যদের ছবি সরিয়ে দিয়ে শুধুমাত্র অনুব্রত মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভর্তি করে দেওয়া হয় গোটা পার্টি অফিস। এরপরেই কিন্তু যেটা প্রশ্ন ওঠে যে আদৌ কি এই কোর কমিটি সেটা থাকবে। ইতিমধ্যেই যেটা শাসক দলের তরফ থেকে, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানানো হচ্ছে যে মূলত কোর কমিটির ওপরেই তারা কিন্তু ভরসা রাখছে। অর্থাৎ একদিকে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি থাকছেন অনুব্রত মণ্ডল, কিন্তু পাশাপাশি সাংগঠনিক বিষয়গুলো কিন্তু কোর কমিটি দেখবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই একটা রাজনৈতিক সমীকরণ তা পরিবর্তন হওয়ার একটা জল্পনা দেখা যাচ্ছিল, একটা ছবি দেখা যাচ্ছিল, যেখানে কিন্তু মনে করা হচ্ছিল যে কোর কমিটির অস্তিত্ব থাকবে কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় নেতৃত্ব এটা স্পষ্ট করে দিয়েছিল কোর কমিটির উপরে তারা আস্থা রাখছেন। কারণ গত 2 বছর ধরে যখন অনুব্রত মণ্ডল জেলে ছিলেন সেই সময় কিন্তু একটার পর একটা নির্বাচনে, বিশেষ করে লোকসভা নির্বাচনে, সেখানে বীরভূম লোকসভা কেন্দ্র বা বোলপুর লোকসভা কেন্দ্রতে তৃণমূলের যথেষ্ট ভালো মাপে জয় হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই বীরভূম জেলা থেকে অত্যন্ত ভালো ফল করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোর কমিটির ওপরে তারা আস্থা রাখছে, এবং কোর কমিটি তাদের যে কাজ সেই কাজ তারা চালিয়ে যাবেন। অপরদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই থাকছেন। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা গতকাল যে ছবি দেখতে পাই, যেখানে তার বাড়িতে কথা বললেও চন্দ্রনাথ সিনহা বা বিকাশ রায় চৌধুরী বা অসিত মালকে কিন্তু কোনো রকম ভাবে তিনি বাড়িতে প্রবেশ করতে দেননি। আজকে আমরা যেটা জানতে পারছি, আর কিছুক্ষণের মধ্যেই অনুব্রত মণ্ডল তিনি তার বাসভবন থেকে বেরিয়ে সরাসরি বীরভূম জেলা পার্টি অফিস সেখানে কিছুক্ষণের মধ্যেই যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে চন্দ্রনাথ সিনহা, যাকে গতকাল প্রবেশ করতে দেওয়া হয়নি রাজ্যের মন্ত্রী, তাকে কিন্তু আজকে ডাকা হয়েছে এই পার্টি অফিসে বেলা বিকেল 5টার সময়। অপরদিকে বিকাশ রায় চৌধুরী, তাকে কিন্তু এখনো পর্যন্ত ডাকা হয়নি। অপরদিকে আজকের এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকে, পরবর্তী ক্ষেত্রে এই জেলার সংগঠনের দায়িত্ব কার হাতে থাকে, অর্থাৎ একদিকে কোর কমিটি, অপরদিকে অনুব্রত মণ্ডল, কার হাতে এই সংগঠনের রাজ থাকে, জেলার রাজনীতির রাজ কার হাতে থাকে, সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। কিন্তু যেটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই কোর কমিটি যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঠিক করে দিয়েছিলেন, সেই কোর কমিটির উপরেই কিন্তু আপাততভাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা ভরসা বা আস্থা রাখছেন। একদমই বিক্রম, তুমি নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।